অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখতে আর শরীরকে সুস্থ রাখার জন্য তেল ছাড়া কম মশলা দিয়ে বানিয়ে দেখুন একবার, 1-2 দিন ছাড়া ছাড়া বানাতে বলবে। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফাইবারও আছে। এতটাই চটপটা হয়, একবার খেলে সারাদিন এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য খোসা সমেত মুগ ডাল লাগবে। এই গোটা মুগ ডাল মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর না হলে আপনারা অনলাইন থেকে অর্ডার করে নেবেন। 1 কাপ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। ডালের জলটা ফেলে দিয়ে এখন আমরা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের না সাথে সাথে বানিয়ে খেতে মন চাইবে, কারণ এতটাই সুস্বাদু হয় আর প্রচুর পরিমাণে হেলদি। তো আপনারা কি করবেন, টাইম কম থাকলে 1 ঘন্টা বা 2 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন, তবে গরম জল দিয়ে, দেখবেন ভালোভাবে ভিজে যাবে। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আমরা 1 টুকরো আদা, আর তার সাথে অল্প সাদা জিরে দিতে হবে। এরপর টক দই দিয়ে দেব 1 চামচ পরিমাণে। তারপর ভালোভাবে পেস্ট করে নেব। দরকার মতো অল্প জল দিতে পারেন। এখানে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই রকমভাবেই করতে হবে, ছাকড়া ছাকড়া যেন না থাকে, খোসাগুলো মানে বোঝা না যায়, এইভাবে পেস্ট করে নিতে হবে। এখন এই ডালের পেস্টের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে ভালোভাবে আমরা ফেটিয়ে নেব। 2-3 মিনিট ফেটাতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম ইনো ফ্রুট সল্ট। এতে করে খুব সুন্দর স্পঞ্জি হবে আর খেতে খুব ভালো লাগবে। যদি আপনারা ইনো ফ্রুট সল্ট না দিতে চান তাহলে খাবার সোডা অল্প করে দিয়ে দেবেন। ডালের পেস্ট তৈরি করে বেশিক্ষণ রাখবেন না, ফটাফট বানিয়ে নিতে পারবেন, একটু খাবার সোডা বা ইনো দিয়ে দেবেন। এখানে দেখুন আমাদের রেডি করা হয়ে গেল। এখন আমরা তাড়াতাড়ি ভেজে নেব। তার জন্য একটা আপ্পে প্যান বসিয়ে দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিতে হবে। তেল ছাড়া কেন বলেছি সেটা কিন্তু আগে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। ভালোভাবে গরম হবার পর দিয়ে দিতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতেই পারবেন না কিভাবে তৈরি করেছি। আর এটা সকলেই খেতে পারবেন, কারণ এতটাই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। সবকটার মধ্যে দেবার পরে ঢাকা দিয়ে রাখতে হবে 3 মিনিট মতো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে। যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেম কমানো ছিল। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব, আর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর দেখুন ওপর থেকে ড্রাই হয়ে গেছে। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, কারণ এগুলো এত সফট হয়েছে, একটু সাবধানে উল্টাতে হবে। এই খোসা সমেত গোটা মুগ ডাল আপনাদের পাড়ার দোকানেও পেয়ে যাবেন, কিংবা মলেও পেয়ে যাবেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারবেন। সবকটা উল্টানো হয়ে গেলে আরও 2 মিনিট ভেজে নিতে হবে, যাতে করে খুব ভালোভাবে 2 দিকটাই ভাজা হয়। আমার একটা ভিডিওতে খুলনা থেকে আমার এক ছোট্ট বোনু ভিডিওটি দেখেছিল, তো আমাকে কমেন্ট করে বলেছিল তার নামটা নিতে। তার নাম হলো মারিয়া। তো মারিয়া বোনু, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে তুলে নেব। এর থেকে আর বেশি লাল করবেন না, এমনভাবে ভাজবেন যেন ভেতরটা কাঁচা না থাকে। সবকটা তুলে নেবার পর আবার দেখুন কয়েকটা দিয়ে দিচ্ছি। এটা দেখানোর কারণ হচ্ছে, প্রথমবারে আমি একটু বেশি বেশি করে দিয়েছিলাম, উল্টাতে অসুবিধে হচ্ছিল, তবুও আমি তো উল্টে নিয়েছি। আপনাদের হয়তো উল্টাতে অসুবিধে হতে পারে, তাই একটু কম কম করে দেবেন। আর দেখুন কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। পুরো ভরে দিলে একটু উল্টাতে অসুবিধে হতে পারে। তো এইগুলো একইভাবে ভেজে নেব। এখানে আপনারা দেখতেই পেলেন সবকটা খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি, একটু অসুবিধে হয়নি।
এখানে দেখুন বন্ধুরা, সব আমাদের ভাজা হয়ে গেছে। আর এগুলো কতটা সফট হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কি দারুণ লাগছে না? এখন যেই কাজটা করতে হবে তার জন্য চলুন দেখে নেবেন। একটা ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা চাইলে এইভাবে শুধু শুধুও খেতে পারেন, তবে একটু টমেটো সস দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। এরপর একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। যেইভাবে দই বড়ার জন্য বড়াগুলোকে ভেজানো হয়, ঠিক ওইভাবেই এই বড়াগুলোকেও আমরা গরম জলের মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবেন আরও বেশি সফট হয়ে যাবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে জলের মধ্যে সবগুলো দিয়ে 15 মিনিট রেস্ট রেখে দেব। তাহলে এর মধ্যে যে তেলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। 15 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর একটা মিক্সির জারের মধ্যে বেশি করে ধনেপাতা দিয়ে দিতে হবে। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিতে হবে, মানে হাফ চামচের থেকেও কম। তারপর টক দই দিয়ে দেব। তবে বন্ধুরা এর মধ্যে একটু জল দেওয়া ছিল, তো আমি এতটা দিয়েছি। আর তাছাড়াও আরও হাফ কাপ টক দই দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু জল দিয়ে পেস্ট করব না, তাই দইটা দিয়ে পেস্ট করতে হবে। খুব ভালোভাবে পেস্ট করে তারপর একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণে টক দই দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই আন্দাজে টক দই নিয়ে নেবেন। এরপর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এমন হেলদি রেসিপি মুগ ডাল দিয়ে আপনারা কখনোই বানিয়ে দেখেননি। একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন দই দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, বিট নুন দিয়ে দিলাম অল্প করে, আর দিয়ে দিলাম চাট মশলা। তো চাট মশলা না থাকলে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। এরপর চিলি ফ্লেক্স দিয়ে আর তারপর অল্প করে নুন দিয়েছি। বিট নুনটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর মিক্সির জার ধুয়ে একটু বেশি করে জল দিয়ে দেব। আপনারা যদি একটু পাতলা রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আর চেষ্টা করবেন চাট মশলা দেওয়ার জন্য। চাট মশলাটা দিলে খেতে খুব ভালো লাগবে। সব কিছু দিয়ে মিশিয়ে নেবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর নুনটা কিন্তু চেক করে নেবেন, তাহলে খুব ভালো হবে। এখন এটা সাইডে রেখে দেব। এদিকে বড়াগুলো যে ভিজতে দিয়েছিলাম, দেখুন সবকটা কত সুন্দরভাবে জলের নিচে বসে গেছে, মানে জলটা খুব ভালোভাবে ঢুকেছে। আর দেখুন এইভাবে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। খুব বেশি মানে চাপ দেওয়া যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এর মধ্যে যে তেলটা ছিল দেখুন, তেলটাও বেরিয়ে গেল। এই পদ্ধতিতে যখনই একবার বানিয়ে খাওয়াবেন, বাড়ির সকলেই সপ্তাহে 3-4 দিন খাওয়ার জন্য বায়না করবে। আর বানানো কতটা সহজ। ডাল বেটে বেশিক্ষণ রাখতে হবে না, ঝটপট বড়াগুলো বানিয়ে নিতে পারবেন। এখন আমরা দইয়ের ঘোলটা একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এর থেকেও পাতলা করা যাবে, তবে আমি আর পাতলা করলাম না। এখন এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। ও দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এই অতিরিক্ত গরমে এইভাবে বানিয়ে খাবেন, পেট তো ঠান্ডা থাকবেই থাকবে, শরীরটাও সুস্থ থাকবে। সবকটা দিয়ে ভালোভাবে একটু ডুবিয়ে দিতে হবে। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তো আরও বেশি ভালো লাগবে। তো এখন এর মধ্যে না আমি একটু তড়কা দেব। চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে হাফ চামচ সাদা তেল, হাফ চামচ মৌরি, অল্প করে গোটা জিরে, আর এগুলো লাল হবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে রাই, মানে কালো সর্ষে। তো এগুলো একটু নাড়াচাড়া করে তারপর আমরা দিয়ে দেব বড়ার মধ্যে। ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে এটা পুরোপুরি অপশনাল,
মানে তেল ছাড়া একদম খেতে চাইলে তড়কাটা নাও দিতে পারেন। খুব ভালোভাবে ওপরে একটু ছড়িয়ে দিতে হবে। দেখে এত বেশি ভালো লাগছে, ভাবুন বন্ধুরা কতটা টেস্টি হবে। ওপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তবে এই চিলি ফ্লেক্সটা কিন্তু ঝাল না, তার জন্যই দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এরপর আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা খাবেন, দেখবেন দারুণ লাগবে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি কথা বলতে না, মানে আমার আর তর সইছে না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। যতবারই বানাই সকলের কাছে ভীষণ ভালো লাগে। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তবে এটা ভিজিয়ে কিন্তু রেখে দেবেন 15 থেকে 20 মিনিট, তাহলে দেখবেন আরও বেশি সফট হবে, ভেতরে দইয়ের ঘোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সামনেই তো রাখি পূর্ণিমা আসতে চলেছে, তো ভাইদেরকে তো মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করবেনই, তবে এই রেসিপিটাও তৈরি করে ভাইদেরকে খাওয়াবেন, পেটটাও ঠান্ডা থাকবে, কারণ ভাইদেরকে তো কত কিছু মাছ মাংস খাওয়ানো হবে, তো তার জন্য পেটটাও তো ঠান্ডা রাখা জরুরি। অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে রাখবেন তো 3-4 দিন রেখে খেতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।